হ্যালো এভরিওয়ান, আমি ইন্দিরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো তখন প্রায় বাজে 8:30 মতো। ঘুম থেকে একটু বেশ দেরি হয়ে গেছে উঠতে। সকালে উঠে প্রথম কাজ থাকে আমার এই জানলা খুলে ফুলগুলো দেখা। যে ঘুম থেকে উঠেই আমি জানলা খুলে আমি গাছের মধ্যে দেখবো যে কতগুলো ফুল ফুটেছে। তারপরে আমি পরে রিকুকে দেখাই যে দেখ কতগুলো ফুল ফুটেছে। আসলে যত্ন করলে তো গাছেরও মর্ম বোঝে, তাই না? আর তখনও কিন্তু রিকু এদিকে ঘুমাচ্ছিল, তো ওকে বেচারা ডিস্টার্ব করিনি। তো আমি বাইরে চলে গিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তো এইদিকে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন চুল টুল বেঁধে আমি এখন চা করব। তো এদিকে অমিত গেছে বাথরুমে, তারপরে ও আসবে, একসাথে আমরা দুজনে বসে চা খাবো। তো এইদিকে আমরা চা নিয়ে চলে এসেছি। তো এদিকে আমি আর অমিত দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি, তারপরে আমার কাজ শুরু হবে। তো রিকু যেহেতু এখন ঘুমাচ্ছে, তাই ভাবলাম জলটা আমি একটু ভরে নিই। তো আমি অ্যাকোয়াগার্ডের জলগুলো আস্তে আস্তে বোতলে ভরে নিচ্ছিলাম। আসলে এত বোতল হয়ে গেছে, জল ভরতে ভরতে হাঁপিয়ে যায়। তো কিছু বোতল রেখে দিই, যখন শেষ হয়ে যায় জলটা আবার পরে তখন জল ভরে তখন আবার রাখা হবে। তো আমি এই করে আস্তে আস্তে সব জলগুলো ভরে নিলাম। আর এদিকে রিকু যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম যে আমি এখন একটু ঘরটা মুছে নিই। কারণ রিকু যদি ওঠে তো আমাকে কোনো কাজই করতে দেবে না, বিশেষ করে ঘর তো মুছতেই দেবে না। কারণ ওই বারবার লাঠি নিয়ে আমার কাছে বলবে দিতে। রিকু ঘুমালে আমি চেষ্টা করি যে সব কাজগুলো তাড়াতাড়ি করার জন্য। তো রিকু যেহেতু ঘুমাচ্ছিল সেই জন্য সব কাজ চেষ্টা করছি তাড়াতাড়ি করার। তো এইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম, এদিকে বাঁধাকপিটা আগে করে রাখছিলাম। আজকে আমি ওকে যেহেতু ভাত দেবো ঠিক করেছি, তো সেই জন্য আমি রিকুর জন্য আলাদা আগে তুলে রাখবো। তো তারপরে আমি বাঁধাকপিটাতে ঝাল দেবো। তো ওর জন্য তুলে রেখেছি, তারপরে আমি বাঁধাকপিটা এখন রান্না করছি। তো এদিকে রিকুর জন্য বাঁধাকপি তুলে রেখে আমাদের জন্য একদম রেডি হয়ে গেছে, ঝালও দিয়ে দিয়েছি। আর ওইদিকে এখন ডাল সিদ্ধ হচ্ছে, তো বাদ বাকিটা পরে হবে এর কারণ আমি রান্না করতে করতে হঠাৎ আমাকে মামনি ডাকেছে, রিকু ঘুম থেকে উঠে পড়েছে। তো রিকু আমি দেখতে গেলাম, তো মামনির কোলে এখন আছে। ওইদিকে সব কিছু সিদ্ধ করে রেখে দিয়েছি, রান্নাটা রিকুকে নিচে নিয়ে যাওয়ার পর করবো। ওগুলো কি কি দেখো, ওগুলো দেখো মানু, এই যে দেখ কি হলো, দেখো দেখো দেখো। তো এদিকে রিকু তো ঘুম থেকে উঠে গেছে। তো আর এইগুলো ওর জন্য সাজিয়ে রাখা হয়েছিল, কারণ ও বাতাবি লেবু দেখলে ও ভয় পায়, কারণ এত বড় বড় জিনিস। আর এটা সত্যিই অনেকটা বড়, একটা দুদিন খাওয়া হবে। রিকু এখন মামনির কাছে আছে, তো ঘুম থেকে ও কিছুক্ষণ পরে ও খাবার খায় না, ও অনেকটা টাইম নিয়ে তারপরে খাবারটা খায়, কারণ চট করে ও খেতে পারে না। তো আমি ততক্ষণ ভাবলাম যে বিছানার চাদরটা আমি চেঞ্জ করিনি, কারণ সেই পুজোর আগে আমি চেঞ্জ করেছিলাম, মনে হয় ওই পঞ্চমী এরকম করে। তো অনেক দিন নতুন চাদরই পেতেছিলাম। তো আমি ভাবলাম যে যেহেতু আমি কালী পুজো, যেহেতু আমি সিউড়ি যাব, তো তার আগেই আমি চেঞ্জ করে নিই। আর অনেকবার বিছানায় রিকু টয়লেট করে দিয়েছিল, তো তাই ভাবলাম কি যে এটা চেঞ্জ করেই নিই। চেঞ্জ করতে করতে হঠাৎ করে আমি ভাবছি যে আমার এত গরম লাগছে কেন। তারপরে দেখছি ও বাবা, আমি তো ফ্যানই চালাইনি। তো ছেলের জ্বলন, কাজের চাপে সব কিছু নিজে ভুলেই যাচ্ছি। তো এইদিকে আমি বিছানার চাদরটা তুলে নেওয়ার পর দেখছি একটা দিকও কোন ঠিক থাকে না, সবই ওলটপালট হয়ে যায়। আর এই রাবার দেওয়া যে এই প্লাস্টিকটা কিনেছিলাম, তো এমনি প্রথম দিকে খুব ভালো ছিল, তারপরে এইদিকে টানছি তো ছোটো হয়ে যাচ্ছে, ওদিকে টানছি তো ছোটো হয়ে যাচ্ছে, এলাস্টিকভাবে বড় হয়ে যাচ্ছে। তো অনেক দিন পর আমি এই বেডশিটটা পাতলাম, কারণ এটা আমার খুব ভালো লাগে। কিন্তু যেহেতু পিওর কটন বলে এটার একটু রঙটা ফেড হয়ে গেছে। কিন্তু এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিনবো করে, কিন্তু রিকুর অন্নপ্রাশনের আগে কিনেছিলাম, আর অন্নপ্রাশনের দিনই আমি এটা পেতেছিলাম। তো এটা রোদে দিয়ে করে কাচার পর করতে করতে অনেকটাই ফেড হয়ে গেছিলো। তো এটার সাথে পাশ বালিশের কোনো সেট ছিল না, তো এটার জন্য আমাকে ওই দুটোই এখন রাখতে হয়েছে। তো কাল আমি একটা একটা করে এগুলো সব কাচবো। সকাল সকাল দুষ্টুমি শুরু তোমার? ফুল কটা ফুটেছে? ও পাতা ছিল না, ফুল, ওটা ফুল ছিঁড়তে হয় না। নেবে ওটা, নেবে আমি দিই। কোনটা নেবে? ডগ ডগ, হ্যাঁ কোনটা? এদিকে যেহেতু রিকুর বাবা চলে এসছে, তো সেই জন্য ওর কাছে দিয়ে আমি এদিকে দুধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কলা আলুর ঝোলটাও বসিয়ে দিয়েছি, এখন এটা ফুটছে। তারপরে রিকুর জন্য নামিয়ে তারপরে আমি লঙ্কা দেবো। আর ওদিকে আমি অমিতকেও মুড়ি খাবার দিয়ে এসেছি, ও বললো বাটিতে করেই খাবে, তো আমি সেই জন্য ওকে মুড়ি মাখিয়ে দিয়ে এসেছি। আর এইদিকে আমার কলা আলুর ঝোল একদম হয়ে গেছে। এদিকে আমার রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে,
নিচে নিয়ে গেছিলো, কিন্তু এখন ওপরে দিয়ে এসছে। এখন বাবা এসছে মুড়ি খেতে। আর এখন আমার যেহেতু রান্নাটানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য আমি ভাবছি যে আমি এখন স্নানটা করে নিই। আর যেহেতু বিছানার কাপড় টাপড় মানে বিছানা যেহেতু জামা টামাগুলো ছাড়ানো আছে, তো সেই জন্য আমি ভাবছিলাম যে এগুলো এখন কেচে নিই, কারণ এত রোদ দিয়েছে যে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো এই কদিন আগে ভাবছিলাম যে এত ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল যে মনে হচ্ছিলো শীতই পড়ে যাবে, কিন্তু না, এত গরম রোদ খুবই। চলো আমি স্নান করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এদিকে আমার স্নান করা হয়ে গেছে। স্নান করার হয়ে যাওয়ার পর আমি এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে আমি সকলকে প্রণাম করে তারপরে আমি এখন ছাদে যাব, কারণ আজকে অনেক কাচাকুচি হয়ে গেছে। আর ঠাকুর ঘরের লাইটটা একটু কম ছিল বলে সেজন্য আলোটা অন্ধকার অন্ধকার লাগছিল। এদিকে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আমি এখন ছাদে চলে এলাম। তো ছাদে আমার যেতেই ভয় লাগছে, কারণ এত রোদ বাইরে, মনে হচ্ছে গেলে একদম মুখটা কালো হয়ে যাবে আমার। তো কী আর করা যাবে, কাজ তো করতেই হবে, মেলতেও হবে, তুলতেও হবে, যাই হোক। তো সেই জন্য আমি আগেকার যে জামাগুলো ছিল সেগুলো কাছে হয়েছিল, সেগুলো উল্টো দিকে মেলা হয়েছে। আর এগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে এখন আমি যাচ্ছি। ছাদে এত রোদ, আমার অবস্থা পুরো খারাপ, মনে হচ্ছে আমি অগ্নিকুণ্ড থেকে বেরোলাম। এই স্নান টান করে আসার পর আমার তো আর কোনো কাজ থাকে না। তো তারপরে এই 1 কাপ চা আমার এত ভালো লাগে খেতে, প্রতিদিন খেতে চাই। তো এদিকে আমাদের বাড়িতে এখন ফল সিলিংয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে। ওরা এখন সে দাদারা এসেছে, এখন ওরা এসব কাজ টাজ করছে। মানে বাড়িতে বলতে আমাদের লজের রিসেপশনটা শুধু ফল সিলিং হবে। তো ওইখানে ওরা সব কাজ টাজ এখন করছে। আর এদিকে রিকু তো নিচে গেলে ওর তো দুষ্টুমি ছাড়া নেই। ও তো কী করবে না করবে ও নিজেই বুঝতে পারে না। তো ও নিচে থাকতেই বেশি সব থেকে ভালোবাসে, তো বেশিরভাগ টাইম ও নিচেই থাকে। যেহেতু এখন বাবা ওর বাড়িতেই আছে, তো সেজন্যও নিচে থাকে। তো এখন ওই দাদাদের এগুলো কাজ হচ্ছে, তো এগুলো এখন করছে, এখন অনেক টাইমই লাগবে। তো তারপরে রিকু ওপরে চলে এসেছিলো। তো ওপরে চলে এসে অনেকটাই টাইম লেগে গেছিলো। ও মানে অনেক দেরি করে এসেছিলো ওর বাবার সাথে, তো সেই জন্য এখন আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে মামনি তখন ফল ছাড়াচ্ছিল। তো আমরা ভাত খেয়ে প্রতিদিন ফল খাই, তো সেই জন্য ফল ছাড়াচ্ছিলো। তো এইদিকে রিকুকে খাওয়াতে খাওয়াতে প্রায় আমার 40 মিনিট চলে গেছে, কারণ ওকে খাওয়ানো মানে যুদ্ধ। তো তারপরে অনেকটাই দেরি যেহেতু হয়ে গেছিলো, তো সেজন্য সবাই বাবাও দোকান বন্ধ করে এসেছে, অমিতও এসেছে। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমি আর রিকু। এই যে রিকু, গুড ইভিনিং। গুড ইভিনিং। ঘুম হয়ে গেল? ঘুম হয়ে গেছে? তাহলে তুমি উঠে উঠে কান্না কেন করছিলে? কেন করছিলে কান্না? ঘুম হয়ে গেছে? হয়ে গেছে ঘুম? ঠিকঠাকভাবে হয়েছে তো ঘুম? মা কি গো, চলো এবার উঠি আমরা। কটা বাজছে জানো? 6:30 বাজছে। আর কত ঘুমাই? ওঠো, আমাকে আমার হেডফোনটা দাও। দাও হেডফোনটা দাও আমাকে। দেবে না? চলো চলো উঠো ওঠো, মাম খাবো, চলো। তো এইদিকে তো রিকু ঘুম থেকে উঠে গেছে, আমিও ঘুম থেকে উঠে গেছি। তো তারপরেই আমরা চা, তারপরে স্ন্যাক্স কিছু খেয়ে নিলাম। এদিকে রিকুর তো মানে আমরা কিছু খেলেই ওটা ওর খেতে ইচ্ছা করে। আর বাচ্চা ছেলে, ওই বা কী করে জানবে, তো ওরও সেজন্য খেতে ইচ্ছা করে। ওরও খাবার করা হয়ে গেছিলো, কিন্তু ওর খাবার তো উনি খাবেন না, উনি আমাদের খাবারই খাবেন। তো সেজন্য ওর বাবা একটু ওকে দিচ্ছিল, কারণ না দিলেও তো খারাপ লাগে, তাই না? আর এদিকে আমাদের সন্ধেবাণী হচ্ছে সিরিয়াল, তো সেই জন্যই আমরা সিরিয়াল দেখছিলাম। আর মামনি ওদিকে সবজি কাটছিল। তো অনেকক্ষণ পর এমনিতে যেহেতু অমিত এখন আর রাত্রে খাবার পর দুধ খায় না, তো সেই জন্য বললাম যেহেতু একটু মতো হরলিক্স ছিল, তো তাই ভাবলাম দুজনে মিলে একটু হরলিক্স খেয়ে নিই। আর দুধ দিয়েই মিশিয়ে খাচ্ছিলাম, যেহেতু ও খায় না, আর মাঝে একবার দুবার খেলে তো কোনো অসুবিধা হয় না। আর এদিকে তখনও বাইরে কাজ হচ্ছিল, তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে ভীষণ ভালো লাগবে দেখতে। তাই ভাবলাম যেহেতু এদিকে মামনি সবজি কাটছে, তো আমি এদিকে আটাটা মেখে রাখি। তো আমাদের তো বাড়িতে মেম্বার 4 জন, আর আমাদের লজে যে একটা স্টাফ থাকে, তো সে নিয়ে আমাদের 5 জন। আর রিকু খায় একটা মাত্র, ওই কোনো সময় ভাত খায়, কোনো সময় রুটি খায়। তো আমাদের সেজন্য বললাম আগে থেকে একটু মেখে রাখি, তাহলে রুটিটা একটু নরমও হয়। তো সেজন্যই আমি আগে থেকে মেখে রেখে রাখছিলাম।
তারপরে রুটি মাখার পর তারপরে আমার দায়িত্ব থাকে রুটি বেলার, তো সেই জন্য আমি রুটি বেলেও নিচ্ছিলাম আর ওদিকে মামনি একটা একটা করে রুটি সেঁকেও নিচ্ছিল। তো দুজনে মিলে এলোমেলো কাজ করলে তাড়াতাড়ি হয় কাজটা। তো এদিকে আমার রুটি বেলা একদম কমপ্লিট হয়ে গেছে, কারণ মানে এত গরম লাগে, সে সময় পাখাও দেওয়া হয় না যে রুটিটা মানে শুকে যাবে বলে। তার এদিকে একটু ঘরটা ঝাঁটও দিয়ে দিয়েছিলাম, কারণ একটু পরই বাবা অমিত আর রিকুচ মিলে সবাই মিলে চলে আসবে, তারপরে আমরা সবাই মিলে একসাথে খাবো। তো একটু আর কি মানে আটাটা পড়ে থাকে, তো সেই জন্য একটু পরিষ্কার করে ঝাঁটটা দিয়ে দিচ্ছিলাম। তো এইদিকে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, তাই ভাবলাম রিকু যেহেতু নিচে আছে, তো এখন আমি রিকুর খাবারটা এদিকে ভিজিয়ে রাখি, তাহলে অনেকক্ষণ ভিজিয়ে থাকবে। তো আমি এদিকে রুটি নিয়ে নিয়েছি, উপরের ফোসকাগুলো ওটা মামুনি আলাদা করে রেখেছিল, যেটা ফুলেছিল ভালো, তো সেটারই আমি ওপরের পাতলা অংশটা নিয়ে নিয়েছিলাম। তো সেটাকে আমি দুধ গরম করে একটু আমি ওকে মিছরি গুঁড়ো করে রাখা থাকে, সেটাই আমি ওকে 1 চামচ দিই, যাতে খেতে একটু হলেও ভালো লাগে। তো তারপরে আমি সেই রুটির টুকরোগুলোকে ছোটো ছোটো টুকরো করে আমি ওই ফোটানো দুধের মধ্যে আমি ফেলে দিই। তো ওটা অনেকক্ষণ ভিজিয়ে রাখি, প্রায় আধ ঘন্টা পর আমি ওকে খাওয়াই, তাহলে অনেকটাই নরম হয়ে যায় আর খেতেও সুবিধা হয়। তো আমি এইরকমভাবেই আমি ভিজিয়ে রেখে একটু ফুটিয়ে নিই, ব্যাস তারপরে গ্যাসটা অফ করে রেখে দিই। ততক্ষণ ভাবলাম যে আমার যেহেতু এদিকে রিকুর খাবারটা হয়ে গেছে, তো আমি বিছানাটা করে নিই, কারণ রিকু এলে আমাকে জ্বালাতে শুরু করে। কিন্তু বিছানা করতে করতে রিকু চলেও এসেছিলো। বলো গুড নাইট। বলো বাবাকে টাটা করে দেখি, টাটা।